আমরা আজকে কুমিল্লা নগরীর হযরত পাড়া থেকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টার কাছে একটা আবেদন জানাইতে যাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারগুলোতে বাতিল ফেরকারা ফকিন্নির ফুলারা হাত দিয়া মাজারগুলোকে ভাঙচুর করতেছে। বাংলাদেশের প্রশাসন যদি সজাগ থেকে থাকে তাহলে অনতি বিলম্বে ওই মাজার ভাঙনেওয়ালাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মব সৃষ্টি করাকে বন্ধ করতে হবে, নচেত আল্লাহর গজব এসে এই বাংলাদেশ এমনি ধ্বংস হবে। কারণ এই বাংলাদেশকে টিকে রাখছে আল্লাহর ওলিরা। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ বাংলাদেশের তুফান শুরু হইলে হয় ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। তুফান শেষ, শাহজালালের মাজার ভাঙার কথা কয়। কথা কয় না, ঠিক কিনা? এ মাজার যারা ভাঙতে চায় এ ফকিন্নির ফুলারা জানে না এ মাজারের আল্লাহর ওলির কারণে হের ফরন থেকে ধুতি খুললে পাঞ্জাবি ভরাইছে আর লুঙ্গি ভরাইছে। কথা কয় না কেন? কারণ আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর খতিয়ানটা একটু যাচাই করে দেখেন। 3-4 পুরুষ আগে আমরা বাপদাদার নামের আগে 14 গোষ্ঠীর নামের আগে শ্রী লেখা ছিল। কথা কয় না কেন? এ আমাদের শ্রী নাম উড়াইছে আল্লাহর ওলিরা, নামের আগে মুহাম্মদ বসাইয়া দিছে। আল্লাহর ওলিরা আমরার ফরনের ভিতরে দুতিয়া ছিল, আমরা 14 গোষ্ঠীর নামের আগের মধ্যে শ্রী ছিল, পরনে দুতি ছিল। আল্লাহর ওলিরা আইসা আমরা দুতি খুললা লুঙ্গি ভরাইছে, মাথায় টুপি দেওয়াইছে। ওই আল্লাহর ওলিদের বিরোধিতা করবা, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। ফেরাউন চাইছিল পারে নাই, নমরুদ চাইছিল পারে নাই। নমরুদ কত চেষ্টা করছে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, করার পরে দেখছে সর্বশেষ যাইয়া জুতার বাড়ি খাইয়া মশানাকে দিয়ে ডুবটা মারছে। কথা কয় না, ঠিক কিনা? কার উই পোকা ঢুকে গেছে। উই পোকা যেমন ভাবে উলুস, যেমন মানুষের নিরালে নিরালে অন্ধকারে কামড়ায়, আমাদের পরিবার আমাদের বংশের ভিতরে বাতিল ফেরকা ঢুকে ঢুকে আমাদের পরিবারকে এমন ভাবে গোপনে গোপনে নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে মিলাদ কিয়াম বিরোধী বানাচ্ছে, আমাদেরকে মিলাদুন নবী বিরোধী বানাচ্ছে, আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী বানাচ্ছে, আমাদেরকে জানাজার নামাজের পরে দোয়া নাই বইলা বইলা ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। কিন্তু মনে রাখতে হবে এমন ফিতনা ফাসাদকে মোকাবেলা করার জন্য আমরা সবাই সুন্নি জনতা এক এবং নেক হয়ে মাঠে থেকে যদি আমরা মোকাবেলা করি, কোনো বাতিল ফেরকার ক্ষমতা নাই সুন্নিদেরকে মাঠ থেকে সরাইয়া দিবে। আর সুন্নি জনতা ঐক্য না থাকার কারণে সুন্নিদের মাজারে হাত দেওয়া হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। আল্লাহর কসম করে বলি এরা মাজারের ইট ভাঙতেছে, যদি মাজারের শেষ পর্যন্ত ভাঙতো তারা প্রত্যেকটা আল্লাহর ওলিকে জিন্দা অবস্থায় তাদের মাজারে পাইতো। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট তো বর্তমান জামানায় যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, কয়েকদিন আগেও দেখলাম একটা আল্লাহর ওলির মাথারে লাথি দিছে, তার মায়াটা ফুললে একবারে ঠিক মনে হয় 6 কেজি না 7 কেজি হয়ে গেছে। তো বুঝতে হবে আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করা হয় আল্লাহর ওলিদের একটা বদদোয়া আমাদের শরীরের উপর পড়ে যায়। কারণ আল্লাহর ওলিরা ডাইরেক্ট বদদোয়া দেয় না, আল্লাহর কাছে চোখের পানি ফালায় কান্দে। আর এই কান্দা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর ওলিদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত পাড়া এলাকার মা বোনদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার মুরব্বীদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার যুবকদের কাছে বলবো, কচিকাছাদের কাছে বলবো, হ্যাঁ গজব পড়ে গেছে। হাটাজারি মাদ্রাসা না কি মাদ্রাসা, এটা 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 তাদের বিষয়। আমাদের মূল বিষয় হলো আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের পক্ষে, আমরা কারোর বিরোধিতা করার দরকার নাই। আমরা একটা পক্ষে থাকবো যে আল্লাহর ওলির পক্ষে। আমরা পীর ওলির দরবারে